এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দেখো কুসুমিতা, প্রতি বছরই নন্দীগ্রামে 7ই জানুয়ারি শহীদ দিবস পালিত হয় এবং সেই শহীদ দিবস তৃণমূলের পক্ষ থেকে করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান না, কিন্তু এবার পূর্ব মেদিনীপুর যে জেলা নেতৃত্ব তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এবার নন্দীগ্রামে শহীদ দিবস উপলক্ষে তেখালি ময়দানে একটি বড় জনসভা করা হবে এবং সেই জনসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকে কিছুক্ষণ আগেই নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু সুফিয়ান জানিয়েছেন যে শহীদ দিবস উপলক্ষে একটি সভা হবে এবং সেই সভায় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী যোগ দেবেন, কিন্তু এই সভায় আসছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানানো হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। তবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন না সে ব্যাপারে এখনো কোনো কারণ জানা যায়নি। কুসুমিতা, ধন্যবাদ। আশাবুল। কুসুমিতা, গতকাল দিনটাও ছিল একেবারে ঘটনাবহুল এবং রাজ্য রাজনীতি ছিল একেবারে সরগরম। আমরা দেখেছি যে পশ্চিম মেদিনীপুরের দাঁতন, সেখানে সভা ছিল সদ্য বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারীর, অন্যদিকে ডায়মন্ড হারবার একেবারে খাস তালুকে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং সেখানে নাম না নিয়ে ফের তোলাবাজ ভাইপোকে হটানোর ডাক দিলেন শুভেন্দু অধিকারী। নারদা কাণ্ডে তোমাকে টাকা নিতে দেখা গেছে, পাল্টা আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে দলীয় সাংসদের সভায় 3 জন তৃণমূল বিধায়কের অনুপস্থিতি নিয়ে তুঙ্গে তর্জা। মেদিনীপুরের সভা থেকে আমাকে আক্রমণ করছে, কি বলছে? তোলাবাজ ভাইপো হটাও। আরে নারদায় তো তোমাকে কাগজের খবরের কাগজ মুড়ি দিয়ে টাকা নিতে তোমায় দেখা যায়, সারদায় তো তোমার নাম রয়েছে, তোলাবাজ তো তুমি। আমি সারদাতেও নেই, আমি নারদাতেও নেই। মুখে কেউ কারো নাম নিলেন না, তবে লড়াইটা হলো কার্যত মুখোমুখি। এদিন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ফের তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু অধিকারী। অন্যদিকে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে তার পাল্টা জবাব দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টিভির পর্দায় ঘুষ খেতে তোমাদের দেখা যাচ্ছে, ইডির ভয়ে, সিবিআই এর ভয়ে মেরুদণ্ড বিক্রি করে ভারতীয় জনতা পার্টিকে তোমরা রাখছ। আমার যদি কোথাও কোন রকম কোন যোগসূত্র পাও বা প্রমাণ করতে পারো ভাইপো তোলাবাড়িতে যুক্ত, আমার পিছনে ইডি লাগাতে হবে না, সিবিআই লাগাতে হবে। একটা ফাঁসির মঞ্চ তৈরি করবে, আমি নিজে গিয়ে মৃত্যুবরণ করবো, চ্যালেঞ্জ করে। এত ভয় কিসের? নাম নিতে পারে না। এর পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। भारत की सरकार ने नरेंद्र मोदी जी ने पैसा दिया, उसमें जो तुष्टीकरण और भ्रष्टाचार हुआ, उस भ्रष्टाचार की हाईकोर्ट ने आदेश किया कि इसकी सीएजी से ऑडिट होनी चाहिए। ये डर इसीलिए है क्योंकि आपके मन में चोर है और आज पूरा बंगाल जानता है, बंगाल का एक एक व्यक्ति जानता है। आपको फांसी खाने की आवश्यकता नहीं है, शर्म से डूब के मर जाने की आवश्यकता है अगर आप इस तरह की बात करते हैं तो। 2001 সাল থেকে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিল শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার পর সেই সম্পর্কে দাড়ি পড়েছে গত 19শে ডিসেম্বর। সেই প্রসঙ্গ টেনে এদিন নাম না করেই শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাঁতন থেকে যার পাল্টা জবাব দিয়েছেন প্রাক্তন পরিবহন মন্ত্রী। হঠাৎ করে এত প্রেম, বাবা! অমিত শাহ আমার দাদা, তাহলে অমিত শাহ তোমার দাদা হলো তোমার ভাইপোকে? লজ্জা লাগে, তৃণমূল দলটা 21 বছর করেছি, তোমার বাবা আর তোমার ভাই তো এখনো তৃণমূল করে, একই বাড়িতে থাকতে লজ্জা লাগে না? নিজের বাড়িতে পদ্ম ফোটাতে পারছে না, ও নাকি বাংলায় পদ্ম ফোটা। তৃণমূলের একজন সাংসদ বলছে মেদিনীপুরে নাকি বিশ্বাসঘাতকদের জন্মগ্রহণ হয়। আমি বলি বর্ণ পরিচয় স্রষ্টা বিদ্যাসাগর জন্মান এখানে, মেদিনীপুরে ক্ষুদিরাম বসু জন্মায় 1908-এর 11ই আগস্ট। তাহলে গোটা মেদিনীপুরকে বিশ্বাসঘাতক যারা বলছে 21 সালে শিক্ষা দেবেন তো? আপনি বলবেন আপনি মন্ত্রী ছিলেন, আমি ল্যাম্পোস্ট ছিলাম, একজনেরই পোস্ট আর সব ল্যাম্পোস্ট। 2019-এর লোকসভা ভোটে বাংলায় বিজেপির আসন সংখ্যা 2 থেকে বেড়ে 18 হয়েছে। সেখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 3 লক্ষেরও বেশি ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই এলাকার মানুষ আমাকে 3.5 লক্ষ ভোটে জিতিয়েছে। পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, আর এই ডায়মন্ড হারবার আর ভাইপোই তো একটা দলকে ন্যায্য গোবরে করে দিয়েছে। খুব বড় বড় কথা না? 1600 বুথের মধ্যে 300 বুথে জিতে 3 লাখ ভোটে জিতেছে। কি করে লোকসভার ভোট হয়েছে লোক জানে না। বিধানসভা ভোটের আগে ডায়মন্ড হারবারের লোকসভা ভোটের ফল নিয়ে যখন এভাবে তরজা চলছে, তখন জল্পনা তৈরি হয় অন্য একটি বিষয় নিয়ে।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় দেখা যায়নি তাঁরই লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহেশতলার সাতগাছিয়া ও ডায়মন্ড হারবারের 3 তৃণমূল বিধায়ককে। মহেশতলার বিধায়ক দুলাল দাসের দাবি তাঁকে ডাকাই হয়নি সাংসদের সভায়। আজকের ব্যাপারটা আমি জানতামই না, আমাকে কেউ বলেও নি, কেউ বলবে তো যে আজকে এখানে সভা আছে, আমন্ত্রণ করার ব্যাপার নেই। আমি যেন দলের কর্মী, আমি যদি নিজে যেতে নাও পারি, আমি আমার মানুষজনকে সেই সভার ভিতরে পাঠাবার জন্য, আমাদের এখান থেকে আমি যতটুকু জানি তৃণমূল কংগ্রেসের কেউ যায়নি। যদিও ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার অসুস্থতার কারণে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি, তবে দিন কয়েক আগেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জল্পনা উস্কে দিয়েছেন তিনি। যে আমাকে গত 4.5 বছর ধরে আমি কোনো কাজ করার সুযোগ পাইনি, সেই পরিবেশ ছিল না বা সেই পরিবেশ পাইনি। কেন এটা করা হয়েছে বা হচ্ছে আমি জানি না। তৃণমূল সূত্রে খবর, অসুস্থতার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় যেতে পারেননি সাতগাছিয়া তৃণমূল বিধায়ক সোনালী গুহ। ঋত্বিক মণ্ডল, অরিত্রিক ভট্টাচার্য, জয়ন্ত রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখো সুকর্ণা, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন জল্পনা চলেছে। তিনি এবার চলে গিয়েছেন বিজেপিতে, সেখানে গিয়ে তিনি রাজনৈতিক সভা করতে শুরু করেছেন। কিন্তু আরেকজন রাজীব বন্দ্যোপাধ্যায়, যাকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ছবিটা পরিষ্কার হয়নি, ধোঁয়াশা যথেষ্টই রয়েছে। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বারবারই রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ আনছেন এবং গতকাল তিনি যে মন্তব্য করেছেন যে জেলার নেতারা রাজ্য মন্ত্রিসভায় তারা অবহেলিত, তারা যথাযথভাবে সম্মানজনক জায়গা পাচ্ছেন না, এমনটা তার অভিযোগ ছিল। তার পাশাপাশি গতকাল আমরা দেখেছি ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সভা, যেখানে কোনো তৃণমূল কংগ্রেসের পতাকা ছিল না, তৃণমূল নেত্রীর ছবি পর্যন্ত ছিল না। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন এই কর্মসূচি সম্পর্কে তিনি অবহিত ছিলেন না। হাওড়া বলবো 500 বছরের প্রাচীন শহর, সংগঠন সমবায় মন্ত্রী পেয়েছে, পরে আবার বনমন্ত্রী। আমি কোনোদিন শুনিনি যে একজন এসটি ওবিসি আপনার বিসিডব্লিউ যে ব্যাকওয়ার্ড ক্লাস দপ্তরের মন্ত্রী কখনো ওই কমিউনিটির লোকের বাইরে হয়, কখনো শুনিনি। মাঝখানে রাজীব ব্যানার্জিকে করে দিয়েছে। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ কি? শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর তা নিয়ে জল্পনা বাড়ছে রাজ্য রাজনীতিতে। গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তার আগে একের পর এক মন্তব্যে দলের অস্বস্তি বাড়ান বনমন্ত্রী। মান ভাঙাতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাঁর সঙ্গে দুবার বৈঠকে বসলেও সমাধান সূত্র মেলেনি। এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর মুখে উঠে এলো রাজীব বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ। তৃণমূলের মন্ত্রিসভায় জেলা নেতাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করলেন বিজেপি নেতা। হাওড়ার 2 মন্ত্রীর দপ্তরের প্রসঙ্গ টেনে শুভেন্দু বুঝিয়ে দেন মন্ত্রিসভায় গুরুত্ব পেয়েছে কলকাতা। কাগজ পাইলেন 22টা তৃণমূলের এমপি আর 11টা কলকাতার ওইখানে বাড়ি, 40টা মন্ত্রীর 18টার বাড়ি ওইখানে। আমরা বানের জলে ভেসে এসেছি না। ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার পড়েছে। আর রবিবার যখন বিজেপি নেতার মুখে প্রাক্তন সহকর্মীর কথা উঠল, তখন ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হলো মিছিল। বনমন্ত্রীর নামে উঠল স্লোগান, আমরা দাদার অনুগামী, আমরা দাদা, তুমি চিন্তা করো না, আমরা তোমার সাথে আছি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই কর্মসূচিতে তৃণমূলের কোনো পতাকা ছিল না, ছিল না দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। যদিও এই বিষয় থেকে দূরত্ব রেখেছেন বনমন্ত্রী। রাজীব বন্দ্যোপাধ্যায়ের দাবি, কে বা কারা ওই অনুষ্ঠান করেছেন সেটা তার জানা নেই, তাই কোনো মন্তব্য করতে চান না। কিছুদিন আগে স্যুট বুট পরা পরিযায়ী প্রার্থীকে চাই না বলে পোস্টার করে এই ডোমজুড়ে। এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মিছিল এবং বনমন্ত্রীকে নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা। ঋত্বিক মণ্ডল, অমিত জানা, সুমিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সুমিতা, আমরা দেখতে দেখতে কিন্তু 2020 একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। কদিন পরেই বর্ষবরণের উৎসব এবং এই সময়টা মোটামুটি আমরা সবাই সেলিব্রেশনের মুডে থাকি। পিকনিক, ঘোরাঘুরি এই সব তো চলতেই থাকে। আর তার সঙ্গে যদি জাঁকিয়ে শীত পড়ে তাহলে তো কথাই নেই। গতকাল ছিল মরশুমের শীতলতম দিন। আজকের তাপমাত্রা ঠিক কত জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়ন, কি বলছে আলিপুর আবহাওয়া দফতর? গোটা রাজ্যে কি একই ছবি? গতকালকের তুলনায় সামান্য বেড়েছে তাপমাত্রা কলকাতায়। গতকাল 11.2 ছিল, আজকে সেটা 11.6। এখনো পর্যন্ত এই সময় যে তাপমাত্রা থাকার কথা, গড় তাপমাত্রা, তার চেয়ে 2 ডিগ্রি কম রয়েছে। বিভিন্ন জেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কম রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ,
পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতেই দেখা যাচ্ছে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা কম। সেখানে শীতের দাপট যথেষ্ট, 10 ডিগ্রির নিচে রয়েছে তাপমাত্রা। ফলত এই যে পরিস্থিতি আগামী কয়েকদিনেও এর খুব একটা বদল হবে না। তাপমাত্রা হয়তো নতুন করে অনেকটা নামবে না, ঠিক কথাই, কিন্তু সামান্য বাড়লেও তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। তাই এই যে তুমি উৎসবের কথা বলছিলে, সেই উৎসবের মরশুমে শীতের যে আমেজ সেটা কিন্তু জাঁকিয়ে থাকবে, সেটা বলাই যায়। উৎসবে এবছরে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, তারপরেই নতুন বছর, বর্ষবরণ। এই সময়টা, এই উৎসবের মরশুম ভালোই ঠান্ডা থাকবে, উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, সর্বত্র তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ সঞ্চয়। পাশাপাশি গতকাল আমরা জানি সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি গিয়েছিলেন রাজভবনে, তাই নিয়েও কিন্তু বেশ কিছুটা জল্পনা তৈরি হয়। আর গতকাল রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করার পরই আজ দিল্লি গেলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ দিল্লির জেটলি নামাঙ্কিত স্টেডিয়ামে অরুণ জেটলির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। ওই অনুষ্ঠানে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরও। ফলে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পরদিনই আবার অমিত শাহর সঙ্গে দেখা হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়, জানিয়ে শুরু হয়েছে জল্পনা। আরে তোমরা কি পাগল? দিল্লিতে যাচ্ছি অরুণ জেটলির ডিডিসি এর ফাংশনে, দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। না না, কিচ্ছু কথা হবে না। দিল্লিতে যাচ্ছি অরুণ জেটলির ডিডিসি এর ফাংশনে, দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের যদিও এই জল্পনাকে আমল দিতে রাজি নন, কিন্তু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন যে সফল মানুষরা বিজেপিতে এলে তো ভালোই। আহ্বান জানাচ্ছেন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কি বলছেন আসুন শুনে নি। রাজ্যপালের সঙ্গে যে কেউ দেখা করতে পারে। সৌরভ গাঙ্গুলি কি করবেন না করবেন, তিনি একজন সম্মানীয় নাগরিক, আমাদের ক্যাপ্টেন ছিলেন। আর শুধু তাই নয়, যারা সফল ব্যক্তি সমাজের সঙ্গে আছেন তাদের রাজনীতিতেও আসা উচিত। বিজেপি তৈরি আছে সবাইকে নেওয়ার জন্য আর লড়াইয়ের জন্য। উনি হোম মিনিস্টার, উনি বোর্ডের চেয়ারম্যান, তো আসতেই পারেন। আসছি পরের খবরে। বাঁকুড়ার ছাতনায় পথ দুর্ঘটনায় মৃত 4, আহত হয়েছেন আরও 5 জন। মারুতি ভ্যান ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃতরা সকলেই বাঁকুড়া সদর থানা এলাকার বেলিয়ার বাসিন্দা। তারা পুরুলিয়া থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা গিয়েছে। শীত পড়ছে, সুকর্ণা যেমনটা বলছিলে যে ইতিমধ্যেই কিন্তু বেড়ানো ঘোরাফেরা সবকিছুর সঙ্গে শীতের একটা ব্যাপার আছেই, মিলেমিশে একাকার হয়ে যায়। তার পাশাপাশি অবশ্যই খেলার একটা গুরুত্ব তো রয়েছে। এই করোনা আবহে বিধি মেনে গলি ক্রিকেটের আয়োজন করেছিল মুদিয়ালি ক্লাব। পাড়ার গলিতে ছুটল 4-6 বন্যা। খেলার শেষে চ্যাম্পিয়ন টিমের পাশাপাশি রানার্স টিমের হাতেও তুলে দেওয়া হলো পুরস্কার। করোনাকালে বিধি মেনে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট, তাহলে গলি ক্রিকেটই বা বাদ যায় কেন? রবিবার দক্ষিণ কলকাতায় হয়ে গেল দুদিনের গলি ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা মুদিয়ালি ক্লাব, আর তাতেই ব্যাট হাতে কেউ হয়ে উঠলেন পাড়ার সচিন, তো কেউ সৌরভ। দেখা গেল বাউন্ডারি ওভার বাউন্ডারির বন্যা। তবে করোনার কথা মাথায় রেখে জোর দেওয়া হয়েছিল কোভিড বিধিতেও। প্রত্যেক বছরই আমাদের এই টুর্নামেন্টটা হয় শীতের সময়, বিশেষ করে এই 25 থেকে 30-এর মধ্যে। এই বছর আমরা বিশেষভাবে ভেবেছি যে বছরের শেষ রবিবারটা আমরা একটু সবাই মিলে ক্রিকেট খেলে আনন্দ করব। কোভিড নিয়ম মেনেই কিন্তু আমরা সেই একটা ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করেছি পাড়ার সবাইকে নিয়ে। এক একটি দলে ছিলেন 7 জন করে ক্রিকেটার। মোট 8টি দল অংশ নেয় টুর্নামেন্টে। 5 ওভারের ম্যাচের এই টুর্নামেন্টের ফাইনাল ছিল রবিবার। খেলার শেষে চ্যাম্পিয়ন টিমের পাশাপাশি রানার্স টিমের হাতেও তুলে দেওয়া হয় পুরস্কার। পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।